محمد بلغ العلا تفتدى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আজকে ঐতিহ্যবাহী সোনাগাজী উপজেলাধীন পূর্ব মহেশচর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, দিগর মুআজ্জাজ ও মুকাররম হযরতে উলামায়ে কিরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন, তরুণ যুবক ভাইরা, পর্দার অন্তরালে ওয়াজ নসিহত শ্রবণরতা আমার সম্মানিতা পর্দানিশিনা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাই। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে অসংখ্য অগণিত মুসলমানদের থেকে বাসিয়া বাসিয়া আমাকে আপনাকে আল্লাহ পাকের কালামের মজলিসে, আল্লাহর নবীর হাদিসের মজলিসে, হক্কানি উলামায়ে কেরাম, জাকিরিন শাকিরিনদের মজলিসে, জান্নাতের বাগিচায়, বেহেশতের বাগানে হায়াতে জিন্দেগির কিছু সময় কোরবানি দেওয়ার তৌফিক মেহেরবানি করে দান করেছেন। এই জন্য সবাই মহান রব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। সবাই মনে হয় আলহামদুলিল্লাহ বলেন নাই, আর আলহামদুলিল্লাহ বলতে মনে লজ্জা হইতেছে নাকি? আপনাদের দেশে আলহামদুলিল্লাহ বললে কয় টাকা জরিমানা হয়? জরিমানা হয়? গুনাহ হয়? জবানটা খুললে অসুবিধা কি? করেন না কেন? জবানটা খুলে আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হবেন। কে খুশি হবেন? আল্লাহকে খুশি করতে চান না? কারা কারা চান দেখে সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ জোরে বললে আল্লাহ কি হয়? খুশি হয়। আমাদের আমল নামায় সওয়াব লেখা হয়, কথা ঠিক কিনা? আমল নামায় কি লেখা হয়? উপকার আছে, ক্ষতি নেই, নাকি বলেন? যথেষ্ট উপকার আছে, এত বেশি উপকার, এত বেশি ফায়দা, এত বেশি নেক। আল্লাহু আকবার। যদি বান্দা জানতো আর বুঝতো, সারাক্ষণ শুধু আল্লাহ জিকির করতো, আল্লাহর নাম জপতে, বলেন সুবহানাল্লাহ। জিকিরের লাভ, আল্লাহকে ডাকার লাভ আমরা বুঝি না, কথা ঠিক কিনা? যদি বলা হয় সারাদিন চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব বলেন, আপনাকে 150 টাকা দিব, তাহলে আপনার বিরামহীন ভাবে বহু লোক আছে এখানে শুধু চেয়ারম্যান সাহেব বলেন না, নাকি বলেন? এমপি সাহেব নেতা সাহেব, এমপি সাহেব নেতা সাহেব বলে, সারাদিন বললে 500 টাকা দিব। বহু লোক কাজকর্ম বন্ধ করে শুধু এই কাজে লাগিয়ে দেব, নাকি বলেন? আর আলহামদুলিল্লাহ বললে আল্লাহর হাবিব ফরমান, তোমার আমল নামায় 80টা নেকি লেখা হবে, 80টা গুনাহ মাফ হয়ে যাবে। 80টা নেকির দাম কত? নেক আমল কি সোনাগাজী বাজার বিক্রি করা হয়? চেয়ারম্যান সাহেব লিখতে, সোনাগাজীর এমপি সাহেব লিখতে আল্লাহর ওয়াস্তে নেক আমল দে? কোন নেতায় কি তার কর্মীকে নেক আমল দান করে? কথা বল না। কোন পীর সাহেব তার মুরিদকে নেক আমল দিতে পারে? নেক আমল দেন কে? দেন কে? এবং এই নেক আমল এত দামি, এত ওজনী, এত বেশি দামি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার কলিজার টুকরা সাহাবায়ে কেরামদের সামনে নেক আমল ওয়াজ করতেন। সাহাবায়ে কেরাম প্রতিযোগিতামূলক ভাবে কে কার চাইতে বেশি নেক আমল বেশি করতে পারে, এই নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হইয়া যাইতেন। কথা বুঝছেন? এই প্রভা করে ছোট ছেলেপেলেরা, এই কি কেমন লাগে? আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের সামনে
নেক আমলও ওয়াজ করতেন। সাহাবায়ে কেরাম প্রতিযোগিতামূলক ভাবে নেক আমল করতেন। বলেন সুবহানাল্লাহ। বড় আফসোস আজকে আমাদের মধ্যে আছে দুনিয়া কামাইবার প্রতিযোগিতা। কে কার সাথে বেশি সুন্দরকে বাড়ি করতে পারি, কে কার সাথে বেশি জায়গা জমি জোগাইতে পারি, কে কার সাথে বেশি ব্যবসা বানাইতে পারি, কে কার সাথে বেশি ছেলে মেয়ে বিদেশ পাঠাইতে পারি, কে কার সাথে বেশি টাকাওয়ালা পয়সাওয়ালা হইতে পারি, কে কার সাথে বেশি নামি দামি কামি হইতে পারি। এই সমস্ত প্রতিযোগিতা আমাদের মধ্যে অহরহ চলছে। অথচ নেক আমলের কোন প্রতিযোগিতা আমাদের মধ্যে যেরকম না। কথা ঠিক কিনা বলেন? অমুকের 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করে আমি পারবো না কেন, কথা কি বলি? অমুকের তাহাজ্জুদের নামাজ পড়ে এরশাদ আওয়াবিন পড়ে আমি পারবো না কেন, এটা শোনা যায়? অমুকে আল্লাহ পাকের জিকির বেশি বেশি করে, কোরআন তিলাওয়াত বেশি বেশি করে আমি পারবো না কেন, শোনা যায়? অমুকে আল্লাহর নবীর সুন্নতের আমল বেশি বেশি করে আমি পারবো না কেন, শোনা যায়? কথা কন না কা? অমুকের বিবিকে মেয়েকে খাস পর্দা করায় আমি আমার বিবিকে মেয়েকে খাস পর্দা করাইতে পারবো না কেন, শোনা যায়? যেরকম না শোনা যায়? আল্লাহু আকবার। हकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, दुनिया की नुमाइश पर नजर है। সবাই দুনিয়ার বাহ্যিক নিয়ে পাগল, আমল করতে নিয়ে পাগল, রং তামাশা নিয়ে পাগল, বাড়িঘর নিয়ে পাগল, বউ বাচ্চা নিয়ে পাগল, নাম কাম নিয়ে পাগল, নাম কামের পাগল, 2000 টাকার পাগল, পয়সার পাগল, সৌন্দর্যের পাগল, আরামাইশের পাগল, মাওলার পাগল কেউ হইতে পারলাম না। আল্লাহর পাগল হইতে পারলাম না, মনে চায় না, চেষ্টাও করি না। দুনিয়ার যত কিছু পাগলামি করলাম সব পাগলামি একদিন খতম হয়ে যাবে, শেষ হয়ে যাবে। দুনিয়াতে ক্ষমতা কামাইতে কামাইতে প্রেসিডেন্ট হয়ে গেল আর কি। বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ সম্মান আছেন বাংলাদেশের প্রেসিডেন্ট। আপনি হয়তো প্রেসিডেন্ট হয়ে গেলেন, আপনি প্রধানমন্ত্রী হয়ে গেলেন, মন্ত্রী এমপি হয়ে গেলেন, কোটিপতি শিল্পপতি হয়ে গেলেন, বহুত কিছু হয়ে গেলেন, কবর দেওয়া লাগবে তো। প্রেসিডেন্ট সাহেবকে না মরি পাইবে, কথা কন না কেন? প্রেসিডেন্ট সাহেবকে না মরিয়া থাকিয়া যাবে, কয়েকশো বছর থাকি যাবে। প্রধানমন্ত্রী মন্ত্রী এমপিরা না মরিয়া কয়েকশো বছর কি থাকি যাবে? মরতে হবে কিনা? প্রেসিডেন্ট হয়ে নিয়েও তো মরতে হবে, সেরা পুঁজিপতি হওয়ার পরেও মরতে হবে, কথা ঠিক কিনা? মরতে হবে কিনা? দুনিয়ার যত পাগলামি করবে পাগলামি সব শেষ হয়ে যাবে একদিন, সমস্ত পাগলামি খতম হয়ে যাবে। এত সুন্দর একটা বাড়ি করলেন, কত ডক করিয়া নকশা করিয়া কত কোটি কোটি টাকা খরচ করিয়া বাড়ি করলেন, কিন্তু দেখা যাবে এই বাড়িতে আপনি থাকতে পারবেন না। আপনার বাড়ি থেকে আপনাকে আপনার বাহির করিয়া দিবে, আপনার বাড়ি থেকে আপনাকে বাহির করিয়ে দিবে, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা বলেন? আপনার মহাব্বতের বিবি আপনার পর হয়ে যাবে, আপনার কলিজার টুকরার ছেলে মেয়ে আপনার পর হয়ে যাবে, আপনার হাজার হাজার বন্ধু বান্ধব সবাই আপনার পর হয়ে যাবে, আপনার কত নেতা কর্মী সবাই আপনার পর হয়ে যাবে, কথা ঠিক কিনা বলেন? কেউ আপনার আপন হবে না, কেউ আপনার সাথে কবরে যাবে না। এ দুনিয়ার পাগল কি মনে করিয়া বসছ, কি পাগলামি শুরু করিয়া দিছ? দুনিয়ার পাগলামি করতে করতে হায়াত শেষ, মাওলার পাগলামি করতে মনে চায় না। যারা মাওলার পাগল হবে, আরে মাওলার পাগলদের দুনিয়াতেও দাম আছে, কবরেও দাম আছে। মাওলার পাগলদের আপনার হাসরের ময়দানে ও দাম আছে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মাওলার পাগলদের পাগলামি কোথাও থামবে না, মাওলার পাগলদের দাম কোথাও কমবে না।
কথা ঠিক কিনা? দুনিয়ার যত বড় দামি নামি কামি হোক না কেন একদিন সব কিছু শেষ হইয়া যাবে। এ বন্ধু শুনিয়ে রাখো, দুনিয়ার পাগল একটা রিক্সাওয়ালা, শ্রমিক, কুলি মজুর, আপনার তার জন্য যে মাটির কবর, 3টা কাপড়ের কাপড়, মসজিদের পালকি, দেশের প্রেসিডেন্ট সাহেবের জন্য মাটির কবর, আরে মসজিদের পালকি 3টা কাপড়। কথা ঠিক? জোরে কর না, আওয়াজ করে বলেন। একজন রিক্সাওয়ালা, একজন বদলা, একজন শ্রমিক, মজুর, কুলি, মুসি, একটা মানুষ বেওয়ারিশ লাশ, তার কেউ দাফন করার লোক নাই, তার কেউ আপন নাই, এমন ব্যক্তিকে আমার চাঁদা তুলিয়া 3টা কাপড় পরায়। কয়টা? আওয়াজ করে বলেন। সোনাগাছি 5টা পরায় নেই, 6টা পরায়। কয়টা? যেরকম না, 3টা কাপড়। আর দেশের মন্ত্রী সাহেব, প্রেসিডেন্ট সাহেব বলে তার জন্য কয়টা কাপড়? তার জন্য কয়টা? 3টা কাপড়। তার জন্য কাপড় সিঙ্গাপুর থেকে আসবে না, আমেরিকা থেকে আসবে না, ইন্ডিয়া থেকে আসবে না, ভারত থেকে আসবে না, সৌদি আরব থেকে আসবে না, ওই বাজারের মার্কিন লং 3টা সাদা কাপড়। কথা ঠিক কিনা বলেন? রাস্তার ফকিরের জন্য মাটির কবর, দেশের প্রেসিডেন্ট সাহেবের জন্য সেই মাটির কবর। কথা ঠিক কিনা? তার কবরে আপনার কোনো মোজাইক নেই, কবরে কোনো আপনার টাইলস নাই, ভিন্ন কোনো ব্যবস্থা নাই। রাস্তার ফকির আগে আপনার মসজিদের খাটিয়া করে কবরস্থানে নেয়, দেশের প্রেসিডেন্ট সাহেবকে মসজিদের খাটিয়া করে আপনার ফালকি করে কবরস্থানে নেয়। আরে আপনার রাস্তার ফকিরের জন্য 7 তাকবীরের ফরজে কিফায়া জানাজার নামাজ, দেশের প্রেসিডেন্ট সাহেবের জন্য 7 তাকবীরের ফরজে কিফায়া জানাজার নামাজ। কি কথা বলেন না? এই অবস্থা কিনা? কোন বেশ কম আছে যে উনি নেতা, ওনাকে এলাকার কত মানুষের সম্মান করত, ওনার ভয়ে মানুষ গর্তে ফলাইতো, এত বড় নেতা, তিনার জন্য কি ভিন্ন কিছু আছে? কথা বলেন না কা? কথা বলেন না কা? আপনার কোন রাষ্ট্রপতির জন্য ভিন্ন কিছু আছে? আমার দেখেন সবার দুনিয়া থেকে, মার্কেট থেকে দুনিয়াতে আসাও একই রকম। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? রাস্তার ফকিরা যেরকম মার্কেট থেকে দুনিয়াতে আসতে ল্যাংটা হয়ে আসছে, দেশের প্রেসিডেন্ট সাহেব মার্কেট থেকে কবর দুনিয়াতে আসতে সাবারি সুখ গায়ে দিয়ে আসছে, ল্যাংটা হয়ে এসছে। ফিরসা বুজুর, আলেম সাহেব, মহাদেশ শাহ বুজুর, উনিও মার্কেট থেকে আসতে যোগ্য করে আসে নাই, উনিও কি যেরকম না, উনিও ল্যাংটা হয়ে আসছে। কথা ঠিক কিনা? জোরে বলেন না। আল্লাহু আকবার। সবার কিন্তু আশাও একই সুরত, সবার যাওয়াও কিন্তু একই সুরত। কথা ঠিক কিনা? আশাও সবার একই সুরত, যাওয়াও সবার কি? প্রধানমন্ত্রী মার্কেট থেকে যেভাবে আসছে, দেশের একজন ফকির নিয়েও মার্কেট থেকে সেভাবে আসছে। কথা ঠিক কিনা? ভিন্ন কিছু আর নাই, ভিন্ন কিছু আর। প্রধানমন্ত্রীকে কবরের জন্য রাখা হবে, রাস্তার একজন ফকির নি পাগলি মারা গেছে ফতে অ্যাক্সিডেন্টে বা গাড়িতে মারা গেছে, তাকেও সামনে কবর রাখা হবে। কথা ঠিক কিনা? ভিন্ন কিছু আছে কিনা বলেন? ভিন্ন কিছু আছে কিনা বলেন? ঠিক আপনার দুনিয়াতে কোন সুরতে জীবনযাপন করতে আসি, এটাই পরীক্ষা চলতে আসে, এটা পরীক্ষা চলতে আসে। কথা ঠিক কিনা? দুনিয়া পরীক্ষার জায়গা, দুনিয়া পরীক্ষার জায়গা, দুনিয়া পরীক্ষার হল। এই দুনিয়া হায়াতটা পরীক্ষা চলতে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইয়া আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ খাওয়ার জন্য, ভোগ করার জন্য দিলেন। খুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, অসংখ্য মাখলুকাত, অসংখ্য নিয়ামত আল্লাহ পাক সৃষ্টি করেছেন দুনিয়াতে, সবকিছু আমাদের জন্য। কার জন্য? কার জন্য? এ ভাই দেখে আসমানটা কার জন্য বানাইছে আল্লাহ? কার জন্য? আমাদের জন্য। জমিনটা কার জন্য? যেটা বলে পশু পাখি গাছপালা সবকিছু কার জন্য বানাইছেন? আল্লাহ নিজে কোরআন শরীফে ফরমান, খুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ। এ আমার বান্দা বান্দিরা শুনিয়া রাখো, সমস্ত মাখলুকাত আমি আল্লাহ জমিনে তোমার জন্যই বানাইছি, তোমার জন্য সৃষ্টি করেছি।
আমার সমস্ত মাখলুকাত তোমার খেদমত করতে আসে। কথা ঠিক কিনা বলেন? চন্দ্র সূর্য আল্লাহ আমাদের জন্য বানাইছেন, চন্দ্র সূর্য আমার আপনার খেদমত করতে আসে, জমিন আমার আপনার খেদমত করতে আসে। বলেন সুবহানাল্লাহ। এবারে খেয়াল করে শুনো, সমস্ত মাখলুকাত তোমার আমার খেদমত করতে আসে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ফরমান, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ফরমান, এ দুনিয়ার মানুষ, কত সুন্দর করে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম, কত সুন্দর চেহারা দিয়ে বানাইছি, এত সুন্দর করে বানাইছি, দুনিয়ার কোন বৈজ্ঞানিক এত সুন্দর করে বানাইতে পারবে না, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে পারবে না। আমি এত সুন্দর করে তোমার সৃষ্টি করলাম, বানাইলাম, কত ননাই করে বানাইলাম, কত আদর করে বানাইছি। কেন বানাইছি রে বান্দা? আমি আল্লাহ তোরে বানাইছি, তুই আমার আল্লাহ বলিয়া ডাক দিবি, আমার গোলামি করবি, আমার বন্দেগী করবে। এ বান্দারে, এ বান্দিরা শুনিয়া রাখো, এ বান্দারে মা বোনরা খেয়াল করে শুনো, দুনিয়ার পাগলেরা, এ যুবক ভাইরা বুড়া বাবারা খেয়াল করে শুনো। আরে কে মনে করে বসে আল্লাহ কত সুন্দর করে বানাইছেন আল্লাহর কাজ বন্দেগী করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। বান্দা যখন, বান্দি যখন আল্লাহর গোলামি করে, আল্লাহর কুদরতের পরাণটা ঠান্ডা হইয়া যায়। সবাই বলুন সুবহানাল্লাহ। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله 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 জবান খুলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم সবাই খেয়াল করেন, আমরা আল্লাহর গোলামি করলে আল্লাহ কি হন? জোরে কোন? আল্লাহর গোলামি করার দ্বারা আল্লাহর ব্যক্তিগত কোনো ফায়দা আসেনি, আর আল্লাহর ব্যক্তিগত কিছু আসেনি। আল্লাহর ইবাদত করলে লাভ কার, আর ইবাদত না করলে ক্ষতিকার। এতে আল্লাহর কিছুই আসে আর, জোরে কোন না, কিছুই আসে আর যায় না। তবে আল্লাহ কোরআন শরীফে কত সুন্দর করে আমাকে আপনাকে হুকুম দিয়েছেন। কেন? আল্লাহ পাক আমাকে আপনাকে মায়া করেন, মহব্বত করেন, এই জন্য বলেন সুবহানাল্লাহ। কোন মানুষ জাহান্নামে চলিয়া যাক, এটা আল্লাহ চান না। আল্লাহর কুদরতি কোরআনে বরদাস্ত হয় না। কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা বলেন?
আল্লাহ চায় আমরা সবাই জান্নাতে যাই। কথা ঠিক কিনা? আল্লাহ কত মায়া আমাকে, কত মায়া আপনাকে করেন, কত মহাব্বত আমাকে আপনাকে করেন। আল্লাহ আমার আপনার জন্য কত সুন্দর ব্যবস্থাপনা করিয়া রাখছেন, কত সুন্দর লালন পালন আমাকে আপনাকে করতেছেন। আমি আপনাকে দেখতে পারি না, আপনি আমাকে দেখতে পারেন না। আপনাকে পাইলে আমি মারে ফেলবো, আপনার ক্ষতি করব। আপনি পাইলে আমার আপনার ক্ষতি করবেন, আমাকে আপনাকে মারি ফেলবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সবার প্রতি মায়ার মহব্বত আছে, সবার প্রতি বলেন সুবহানাল্লাহ। কোন একটা বন্ধু-বান্ধবকে আল্লাহ মায়া ছাড়া রাখেন না, মহব্বত করে যা রাখেন না। সবাইকে আল্লাহ মায়া করে মহব্বত করেন, ভালোবাসেন। সবাইকে আল্লাহ পাক মায়া করে মহব্বত করেন, সবাইকে আল্লাহ পাক মায়া করে মহব্বত করেন। আল্লাহ সবাইকে ভালোবাসেন। এ দুনিয়ার পাগল, আমরা যাতে দয়ার মাওলা, মায়ার মাওলা, এই মাওলার ইবাদত করতে আজকে মনে চায় না, মাওলার গোলামি করতে মনে চায় না, নেক আমল কামাই করতে মনে চায় না। আরে নেক আমল কামাই করতে মনে চায় না, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ নিজে ফরমান, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, হে দুনিয়ার মানুষেরা, আমার বান্দা-বান্দীরা শুনিয়ে রাখো, এর কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমি আল্লাহর একটা কোর্ট বা আদালত বা আপনার আদালত কায়েম হবে। আমার একটা আদালত, একটা কোর্ট, একটা এজলাস কায়েম হবে। ওই কোর্টের বিচারক একমাত্র আমি আল্লাহ। কে? যেরকম বিচারক কে? সে কোর্টের বিচারক কে? আল্লাহ বিচারক। ওই কোর্টের বিচারক আল্লাহ, আর কেউ না। তামাম দুনিয়ার সমস্ত মানুষ হবে আসামি, তার সমস্ত মানুষগুলা আমি আল্লাহর এজলাসে দাঁড়াইয়া, আমার কোর্টে দাঁড়াইয়া, আরে যাত্রা যাত্রা হিসাব দেওয়া লাগবে। আমি তারা দুনিয়াতে বানাইছি, আমি আল্লাহ কত নিয়ামত, কত মাখলুকাত সৃষ্টি করিয়া দিলাম। আমার নিয়ামত খাইয়া, আমার নিয়ামত ভোগ করিয়া, আরে কার গোলামি করছে, কার কথা মোতাবেক চলছে, কার আদর্শ, কার তরিকা মতো চলছে, আরে কার হুকুম কি কোটি বছর আজাদ চলবে, মাওলা ছাড়া কেউ জানে না। ও ভাইরা, ও বাবারা, পর্দার মা বোনরা, আরে কাস্তবা করো, গুনার থেকে ফিরো, আল্লাহ পাকের জিকির আজকার করো, তওবা ইস্তিগফার করো, জন কোরআন শরীফ তিলাওয়াত করো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। আরে কারো হক নষ্ট করিও না, কারো উপর জুলুমবাজি করিও না। আরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হকটা মাফ করবে না, আল্লাহর হকটা আল্লাহ ইচ্ছে করলে মাফ করতে পারে। বান্দার হকটা বান্দার মাফ না করা পর্যন্ত আল্লাহ কিন্তু মাফ করবে না। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? এই বান্দার হক পারি কবল যাইও না, বান্দার হকটা আদায় করিয়া যাও, আদায় করিয়া যাও, বান্দার হকটা আদায় করিয়া যাও। চরমরা মরহুম আল্লাহর কিতাবের কাছে তিনি একজন মুরিদ বলল, হুজুর আমি আমার যৌবন বয়সে নাফরমানি করছি, কত মাঝে হক মারছি, কত ডাকাতি গুন্ডামি করছি, এখন তো আমি কি করতে হবে হুজুর? হুজুর বা তোর যদ্দূর খেয়াল থাকে, আর যাদের করে জুলুম করছো তাদের সম্পদ গুলা ফিরিয়ে দাও, তাদের কাছে তুমি মাপ চাইতে হবে। তারা মাপ না করা পর্যন্ত আল্লাহ কিন্তু তোমার মাপ করবে না। কথা ঠিক কিনা? এবারে কি আপনার إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة، إلا من صدقة جارية أو علم ينتفع به أو علم ينتفع به أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব ফরমান, যখন মানুষগুলা সব কবরে চলিয়া যাবে, দুনিয়ার সমস্ত সম্পর্ক ছিন্ন হইয়া যাবে, নষ্ট হয়ে যাবে, দুনিয়ার সম্পর্ক নষ্ট হয়ে যাবে, কিন্তু যে ব্যক্তি দুনিয়ার মধ্যে 3টি কাম করিয়া যাবে, কয়টি? জোরে 3টি কাম করিয়া যাবে। আল্লাহর হাবিব ফরমান, সেই ব্যক্তি কবরে যাওয়ার পরেও ও 3টি কাম করিয়া যাওয়ার কারণে তার কবর আপনার রূহের সাথে আপনার দুনিয়ার সম্পর্ক থাকবে। দুনিয়ার 3টি কামের যাজা কিয়ামত পর্যন্ত তার আপনার আমলনামায় পড়বে। বলেন সুবহানাল্লাহ, যেমন সুবহানাল্লাহ। এ বন্ধু শুনে রাখেন, আমাদের আপনাদের মানুষ
বছর পরে আমার আপনার নাম নিশানার জমিনে থাকবে না, আমার আপনার নামটাও মানুষ ভুলিয়া যাবে। আমার আপনার আওলাদ যারা, আমার নাতি পুতি যারা থাকবে তারাও আমার আপনার নাম ভুলিয়া যাইবে, আমার আপনার কথা ভুলিয়া যাবে। কিন্তু আল্লাহ আপনার 3টা কাম দুনিয়াতে করিয়া যান, যে 3টা কাম করিয়ে যেতে পারলে আপনি কবরে চলিয়া যাইবেন, কিন্তু কিয়ামত পর্যন্ত আপনার রূর উপর আপনার সওয়াব পৌঁছতে থাকবে। কিয়ামত পর্যন্ত আপনার রূর উপর সওয়াব পৌঁছাও বন্ধ হবে না, বলেন সুবহানাল্লাহ। এক নম্বর সদকা জারিয়ার কাম, আপনার কষ্ট দিল টাকা দিয়া মসজিদ হয়েছে, মাদ্রাসা হয়েছে, ফুল কারবার হয়েছে, আর এত সদকা জারিয়ার কাম হয়েছে। একটা মাদ্রাসা হইয়া গেল, একটা মাদ্রাসা ঘর দরজা হয়েছে, কিতাবপত্র হাদিয়া করা হয়েছে, আর আপনার মাল আসবাব কিনা হয়েছে, এখানে আপনার এলমেজি শিক্ষা চলতে আছে, সন্তানরা আলেম হইতে আছে, হাফেজ হইতে আছে। একটা সন্তান আপনার টাকা দিয়ে ঘর বানাইছেন, ওই মাদ্রাসায় পড়ি আপনার আলেম হয়েছে, হাফেজ হয়েছে, সে আরো শত শত আলেম হাফেজ বানাইবে, তারা হাজার হাজার আলেম হাফেজ বানাইবে, তার লক্ষ লক্ষ আলেম হাফেজ বানাইবে। এইভাবে কিয়ামত পর্যন্ত সিলসিলা জারি থাকবে, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত সিলসিলা জারি থাকবে, কিয়ামত পর্যন্ত সিলসিলা জারি থাকবে, আর কিয়ামত পর্যন্ত আপনার রূহ সব পৌঁছবে। জান্নাতের নিয়ামত ভোগ করবেন আর বলবেন, হায় রে, যদি আমি এরকম জানতাম আমার সমস্ত সম্পদ গুলা দিয়া আমি সদকা জারিয়ার কাম করে আসতাম। কথা ঠিক কিনা? এ বন্ধু শুনে রাখেন, এ দুনিয়ার পাগলা মুরব্বীরা বাইরে বাবারা, আরে কে মনে করি বসছি কি নিয়ে মাওলার কবরে যাবো, এই জন্য দুনিয়ার মধ্যে সদকা জারিয়া কাম করিয়া যাই। মাদ্রাসা আল্লাহর নবীর ঘর, কোরআনের ঘর, আল্লাহর কোরআনের ঘর, মাদ্রাসা নবীর ঘর। ভাইরা, যে ব্যক্তির নবীর ঘরকে মহব্বত করবে সেই ব্যক্তির নবীকে মহব্বত করলো, যে ব্যক্তি কোরআনের ঘরকে মহব্বত করবে সেই ব্যক্তি কোরআনকে মহব্বত করলো, আল্লাহকে মহব্বত করলো। যে ব্যক্তি কোরআনের ঘরকে মহব্বত করবে আমার আল্লাহ তাকে মহব্বত করবে। কথা ঠিক কিনা? কি আই আমাদের আল্লাহু আকবার। যে ব্যক্তি আপনার কোরআনের ঘরকে মহব্বত করবে ওই ব্যক্তি আপনার ওই ব্যক্তিকে আল্লাহ মহব্বত করবে, বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি নবীর ঘরকে মহব্বত করবে, সাহায্য করবে, আর আল্লাহর নবী তাকে মহব্বত করবে, কিয়ামতের ময়দানে সেই ব্যক্তি আল্লাহর নবীর সুপারিশ পাবে, বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহর ঘর, কোরআনের ঘর, নবীর ঘরকে মহব্বত করিয়া আল্লাহর ভালোবাসার, নবীর ভালোবাসা পাইতে চাই কিনা? চাই কিনা? তারা যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহকে, নবীকে, কোরআনকে যারা ভালোবাসি হাত দিলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামাই। আমরা আল্লাহর ঘরকে মহব্বত করব, আল্লাহ আমাদেরকে মহব্বত করবে। আমরা আল্লাহর ঘরকে সাহায্য করব, আল্লাহ দুনিয়া আখিরাতে আমাদেরকে সাহায্য করবেন। ও বন্ধুরা, ভাইরা আমার, আপনাদের পুরো মহাজ্জর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা বিগত 2 বছর আলহামদুলিল্লাহ অত্যন্ত সুনামের সহিত এই মাদ্রাসা চলতেছে। এই মাদ্রাসায় সহিভাবে আপনার কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা, নবীর শিক্ষা, হাদিসের শিক্ষা আপনার সুন্দর দেওয়া হয়েছে। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলা আল্লাহ নবীর হাদিসগুলা কত সুন্দর করে পড়ে, কোরআন তিলাওয়াত কত সুন্দর করে। এই মাদ্রাসা হওয়ার বদৌলতে আপনাদের সন্তানগুলা কোরআন শিখতেছে, হাদিস পড়তেছে। মাদ্রাসা না হইলে তারা এই শিক্ষা কখনো পাইত না। সুতরাং এই কোরআনের শিক্ষাকে, এই ধরনের মাদ্রাসাকে আরো বড় করার জন্য, আরো সুন্দর করার জন্য, আরো গতিশীল করার জন্য আপনাদের আন্তরিক সাহায্যের প্রয়োজন আছে নাকি নাই? আছে নাকি নাই? সুতরাং যে ব্যক্তি আল্লাহর কোরআনের ঘরকে, নবীর ঘরকে সাহায্য করবে, মহব্বত করবে, আল্লাহর মহব্বত সে পাবে, নবীর মহব্বত পাবে। তাই আমাদের ময়দানে কঠিন মুসিবতের দিনে আল্লাহর নবী তার পক্ষে সুপারিশ করবেন, আয় আল্লাহ, আমার পূর্ব মহাজন মারিয়া হাফিজিয়া মাদ্রাসা তোমার বান্দা 50,000 টাকা দান করেছে আল্লাহ, 1 লক্ষ টাকা দান করেছে আল্লাহ, 20,000 টাকা দান করেছে। আয় আল্লাহ, আমি তোমার শহীদ হবার সুপারিশ করতে আসি আল্লাহ, তুমি তোমার বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, তোমার বান্দার কবর আযাব মাফ করে দাও আল্লাহ, তোমার বান্দাকে তুমি মাফ করে দাও। তোমার আল্লাহ, আল্লাহর হাবিব ওই বান্দার পক্ষে সুপারিশ করিয়া আর তাকে আল্লাহ জান্নাতের রাস্তা দেখাই দিবেন। কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ
সুপারিশ আমরা পাইতে চাই কিনা বলেন? চাই কিনা বলেন? আল্লাহ নবীর সুপারিশ পাইতে হলে দুটি আমল করতে হবে। এক নম্বরে নবীর সুন্নাহ দ্বারা আমল করতে হবে, দ্বিতীয় নম্বরে নবীর ঘর মাদ্রাসাকে বেশি বেশি পরিমাণে সাহায্য করতে হবে, যার নবীর আমরা সুপারিশ পাওয়ার আশা রাখতে পারি। ও বন্ধুরা, আমার ভাইরা বাবারা, আজকের বিশাল মাহফিলে, মাদ্রাসার মাহফিলে, এই পূর্ব মহেশ্বর নুরানি হাফেজিয়া মাদ্রাসার এই মাদ্রাসার জন্য, মাদ্রাসার ঘর নির্মাণ করার জন্য, কিতাবপত্র হাদিয়া করার জন্য অনেক কাজ মাদ্রাসার আছে, লক্ষ লক্ষ টাকা ব্যয় আছে, খরচ আছে। সুতরাং এই মাদ্রাসার কাজে, মাদ্রাসার জন্য, কোরআনের জন্য আল্লাহর কোন বান্দা আছেন এক হিম্মতকে বলতে পারেন যে হুজুর, আমি আমার জীবনের কষ্টার্জিত সম্পদ থেকে 50,000 টাকা আমি এই মাদ্রাসা আমি দান করব, দান করিয়া আমি কোরআনকে বুকে নেব, নবীকে মাথায় নেব। সুতরাং আপনার 50,000 টাকা আল্লাহ কোরআনের দান করলে এই মুহূর্তে আপনার দানের সংবাদ সোনার মদিনার তৈবায় ফেরেশতারা পৌঁছে দিবেন। দয়াল নবী খুশি হবে, দোয়া করবে, আল্লাহ আমার এই উম্মত আমার 1400 বছর পরেও আমার কোরআনকে, আমি নবীকে মহাব্বত করে এত টাকা দান করেছে, আল্লাহ তাকে মাফ করে দাও। আল্লাহ নবী তার জন্য সুপারিশ করবেন, আল্লাহ নবী তার জন্য আল্লাহ তোমার সুপারিশ করবেন, কাঁদবেন। এই জন্য ভাইয়েরা, আল্লাহর মহাব্বতের বন্দারা কে আছেন? আল্লাহর মহাব্বতের বন্দা বলে, হুজুর আমি ইনশাআল্লাহ এই নুরানি মাদ্রাসার জন্য 50,000 টাকা কোরআনের ঘরের জন্য, নবীর ঘরের জন্য আমি দান করবো ইনশাআল্লাহ। এক হিম্মতকে বলেন দেখে কে আছেন? 50,000 টাকা কে আছেন? 50,000 টাকা শুনতে বড়, অ্যামাউন্টটা শুনতে বড়, টাকার মানে তো নাই, এত নাই। 50,000 টাকা যে কেউ দান করতে পারেন, কারণ আপনি আপনার জীবনে কত কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছেন, ব্যয় করতেছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 1 নম্বর জনাব গিয়াসউদ্দিন সমীর মিয়া, নাকি সমীর মিয়া 50 ব্যাগ সিমেন্ট, আলহামদুলিল্লাহ, আরো আলহামদুলিল্লাহ। জনাব গিয়াসউদ্দিন সমীর মিয়া 50 ব্যাগ সিমেন্ট, আলহামদুলিল্লাহ। জনাব আবু ইউসুফ ফুকন কাশ্মীর বাজার 5,000 টাকা, আলহামদুলিল্লাহ, আরো আলহামদুলিল্লাহ। জনাব আবুল কালাম ভোলামিয়া 1,000 টাকা, আলহামদুলিল্লাহ। জনাব আলম কোম্পানি বিসমিল্লাহ ব্রিকফিল্ড 2,000 টাকা, আলহামদুলিল্লাহ। জনাব রফিক ভাই 1,000 টাকা, আলহামদুলিল্লাহ। জনাব ফুকন ভাই মান্নান চেয়ারম্যানের ছেলে 1,000 টাকা, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি কবুল ফরমান। আল্লাহ যাদের নামগুলো ঘোষণা করা হয়েছে, আল্লাহ তাদেরকে আল্লাহ কবুল ফরমান, তাদের দানের সংখ্যা সোনা মদিনায় পৌঁছাই দেন, জীবনগুলো মাফ করে দেন, দয়াল নবীর সুপারিশ নসিব করেন। কিয়ামতের মুসিবতের দিনে আল্লাহ আপনি সাহায্য করিয়েন, দুনিয়াতেও সাহায্য করেন, আখিরাতেও সাহায্য করেন, মৌতের সময় জমানে কলমা দিয়েন। আয় আল্লাহ, তাদের বাপ মা মুরব্বী একরাম যারা কবর জগতে আছেন, সকলের কবরকে বেহেশতের বাগান বানাবেন, আমিন। মাশাআল্লাহ। এখন কে আছেন বলেন? আর কে আছেন বলেন? হিম্মত করে বলেন, সবাই যাদের বলেন, মাঠ থেকে বলেন। 10,000, 5,000, আমি 50 চাইছি আপনাদের কাছে। 50 দিতে পারে ভালো, একজন 50 ব্যাগ সিমেন্ট দিল, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মাইনুদ্দিন সাহেব 5,000 টাকা, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল ফরমান, দানের সংবাদ সোনা মদিনায় পৌঁছে দেন, জীবনে করে মাফ করে দেন, আম্মা আব্বার মুরব্বীদের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দেন, লক্ষ লক্ষ টাকার বরকত নসিব করো আল্লাহ। আম্মা আব্বার কলিজা ঠান্ডা করে দাও, জীবন করে মাফ করে দাও। এই দান কৌশিলা করেন, 5,000 টাকা নগদ দিয়েছেন মাওলা, আল্লাহ কবুল ফরমান। আল্লাহ ব্যবসার তরফ দান করেন, হালাল রুজি রিজিকের তরফ দান করে মাওলা, স্বাস্থ্যের মধ্যে তরফ দান করে মাওলা। আল্লাহ আপন জানবো বাচ্চা সবাই হেদায়েতের ফয়সালা করে দেন মাওলা। আল্লাহ ওনার জীবনের গুনাহ মাফ করেন, আল্লাহ আপনি জান্নাতের মেহমান বানাইয়া কবুল করেন, বলেন আমিন। জনাব সানাউল্লাহ সাহেব 500 টাকা নগদ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল ফরমান, দানে কবর সোনা মদিনায় পৌঁছে দেন, জীবনের গুনাহ মাফ করে দেন। আম্মা আব্বার মুরব্বির কবরকে বেহেশতের বাগান বানিয়ে দেন, লক্ষ লক্ষ টাকার বরকত নসিব করে আল্লাহ। আল্লাহ দান কৌশিলা করে কিয়ামতের মুসিবত দিনে আল্লাহ আপনি সাহায্য করিয়েন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কে আছেন বলেন? কে আছেন? হিম্মত করে বলেন ইনশাআল্লাহ। 5,000, 10,000, 20,000, হ্যাঁ, যে যা করেন। প্রবাসী জনাব হক সাহেব 2,000 টাকা, আলহামদুলিল্লাহ। আল্লাহ
কবুল ফরমান, হক সাবেদানকে কবুল ফরমান, বিদেশের বাড়িতে চালো সহি সালামত রাখেন, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন, লক্ষ লক্ষ টাকা বরকত নসিব করি আল্লাহ। বিদেশের বাড়িতে আল্লাহ তুমি কুদরতি হাতে হেফাজত করিও মাওলা। আম্মা আব্বা মুরব্বির কবরকে বেহেশতের বাগান বানাই দিন আল্লাহ। আল্লাহ রুজিক আমাদের বরকতের ফয়সালা করে দিও আমিন। আর কি আসেন বলেন? জনাব জাহাঙ্গীর আলম ৫,০০০ টাকা, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল ফরমান, যারা কবর সামুদ্রিক পৌঁছে দেন, জীবনের গুনাহ মাফ করে দেন, মুরব্বিদের কবরকে বেহেশতের বাগান বানাই দেন, লক্ষ লক্ষ টাকার বরকত নসিব করো। এই দানকে উসিলা করে কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা করে দিও আমিন। আর কে প্রেমিক হবেন? জনাব খোকন সাহেব 10 ব্যাগ সিমেন্ট, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল ফরমান, যারা কবর সামুদ্রিক পৌঁছে দেন, জীবনের গুনাহ মাফ করে দেন, মুরব্বিদের কবরকে বেহেশতের বাগান বানাই দেন, লক্ষ লক্ষ টাকার বরকত নসিব করে আল্লাহ। এই দানকে উসিলা করে কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা করে দিও আল্লাহ। আয় আল্লাহ, আম্মা আব্বার কলিজা ঠান্ডা করে দেন, আম্মা আব্বার কবরকে বেহেশতের বাগান বানাই দেন আল্লাহ। বউ বাচ্চাকে দিনদার নেককার বানাই দেন মাওলা। আল্লাহ ব্যবসার তরফ নসিব করেন আমিন। মাসুদুর রহমান সাহেব ১,০০০ টাকা, নওয়াল্লাহ কবুল ফরমান, গোলশালা মদিনায় পৌঁছে দেন, জীবনের গুনাহ মাফ করে দেন। আর নাম্বার নিষেধ করছে ৫০০ টাকা নগদ, আল্লাহ কবুল ফরমান। আল্লাহ আপনি দেখছেন, আপনি জানেন করছে ব্যক্তি, আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দেন, মুরব্বিদের কবরকে বেহেশতের বাগান বানাই দেন, লক্ষ লক্ষ টাকার বরকত নসিব করো আল্লাহ। কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা করে দিও আল্লাহুম্মা আমিন। আর কি আছেন বলেন? হিম্মত করে বলেন কে আছেন? মাকে এত মানুষ আপনারা এই মাদ্রাসার জন্য আপনার মনটা কি কাঁদে না? আপনাদের এলাকার প্রতিষ্ঠান, আপনাদেরই মাদ্রাসা, আল্লাহ নবীর ঘর, আল্লাহ আপনাদেরকে নেক কামাই করার জন্য, জান্নাতে যাওয়ার জন্য এখানে মাদ্রাসা করে সুযোগ করে দিয়েছেন, আপনাদেরকে সুযোগ করে দিয়েছেন। বলেন হিম্মত করে, যে যা পারেন, ২,০০০, ৫,০০০, ১,০০০, আপনার 10 ব্যাগ 5 ব্যাগ সিমেন্ট, আপনারা যে যা পারেন হিম্মত করে বলেন ইনশাআল্লাহ। বলতে থাকেন, তা দেখবেন, দেরি করবেন না, বেশি দেরি করবেন না, বলেন কে কি পরিমাণ দেবেন ইনশাআল্লাহ। 5 ব্যাগ 10 ব্যাগ সিমেন্ট দেন, ২,০০০, ১,০০০ টাকা দেন, যে যা পারেন, নগদ ঢোকান নগদ দেন, বাকিতে লেখান, যে যা পারেন বলেন ইনশাআল্লাহ। তাদের হিম্মত করি, তাদের হিম্মত করি বলেন ইনশাআল্লাহ, তাদের বলেন। আর কি আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল ফরমান, যারা কষ্ট আমাদের পৌঁছে দেন মাশাআল্লাহ। মোহাম্মদ বাবুল, জনাব মোহাম্মদ বাবুল হোসেন, আব্বা আম্মার ইশারা সওয়াবের নিয়তে 4 ব্যাগ সিমেন্ট, আলহামদুলিল্লাহ। আল্লাহ দানা করছেন আমাদের পৌঁছে দেন, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন, মুরব্বিদের কবরকে, আম্মা আব্বার কবরকে বেহেশতের বাগান বানাই দেন, আম্মা আব্বার কলিজা ঠান্ডা করে দেন, আম্মা আব্বার কবরকে বেহেশতের বাগান বানাই দেন, লক্ষ লক্ষ টাকার বরকত নসিব করুন আল্লাহ। এই দান উসিলা করে কঠিন জটিল বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। বিমান আমরা শিফা দান করো আমিন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, কে আছেন? জনাব মন্দির আরমের জন্য 500 টাকা, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার কবুল ফরমান, যারা কবর সামনে পৌঁছে দেন, হাজি আসেন দুনিয়াতে, আশা আল্লাহ কবুল ফরমান, নেক হায়াত দরাজ করেন, বলা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ আপনি হায়াতের মধ্যে বরকত দেন, ইবাদত করার তৌফিক দান করেন, ঈমান দিয়া কবর দেওয়ার তৌফিক দান করি মাওলা, আমল দিয়া কবর দেওয়ার তৌফিক দান করিয়েন, কলমা জবানে জারি করে দিয়েন মাওলা। আল্লাহ আম্মা আব্বা মুরব্বিদের কবরকে বেহেশতের বাগান বানাই দেন আমিন, আল্লাহুম্মা আমিন। আর কি আছেন বলেন? ভাই বলেন, সবাই বলতে হবে তো, আপনার কিছু না বললে মাদ্রাসা কেমন চলবে? কর হিম্মত করে বলেন না, একটা উঠি বলেন ইনশাআল্লাহ আমি 1,000 টাকা দিব, আমি এই জিনিসটা দিব ইনশাআল্লাহ। বলেন হিম্মত করে, কি আছেন বলেন, যে যা করেন বলেন। মাশাআল্লাহ, আমার ভাই কাজী শিয়াবুদ্দিন সাহেব আমার অত্যন্ত মহাব্বতের ভাই, আর ওনার সাথে প্রায় আমার উনিও কাজী, আমিও কাজী, আর উনি তো খুব সম্মানী ব্যক্তি, আলহামদুলিল্লাহ। 5,000 টাকা, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল ফরমান, যারা কোরআন আমাদের পৌঁছে দেন, জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। ওনার মুরব্বিদের কবরকে বেহেশতের বাগান বানাই দেন, লক্ষ লক্ষ টাকার বরকত নসিব করো আল্লাহ। আয় আল্লাহ, আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করো, জান মালে হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ, কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা করে দিও। আয় আল্লাহ, জান্নাতের মালিক বানাই দিও আমিন। জনাব সুমন সাহেব, আল্লাহ
আমার সরকারের মতো আল্লাহ কবুল করুন, তারা কবর সোনার মধ্যে পৌঁছে দেন, জীবন করে মাফ করে দেন। আম্মা আব্বা মুরব্বীদের কবরকে বেহেশতের বাগান বানায় দেন, লক্ষ লক্ষ টাকার বরকত নসিব করে আল্লাহ এই দান কুশিলা করে কিয়ামতের কঠিন মুসিবত দিনে সাহায্য করিও আল্লাহ, তোমার হাবিবের শাফাআত নসিব করিও, আমিন আল্লাহুম্মা আমিন। যে যা পারেন দেন না ভাই, ভাই আপনারা না দিলে কে দিবে? আর বলেন, একটা হিম্মত করেন না সবাই, আপনার 2 ব্যাগ সিমেন্ট, 5 ব্যাগ সিমেন্ট, 10 ব্যাগ সিমেন্ট, 1-2 হাজার টাকা, যে যা পারেন, আরো বেশি করে বেশি যা পারেন দেন ইনশাআল্লাহ। একেবারে একটা লোকও বাকি টাকা ঠিক হবে না। একটা মাদ্রাসার মাহফিল বড় আশা করে দেওয়া হয় যে মাদ্রাসার একটা অঙ্ক লাভ হবে, মাদ্রাসার একটা আয় হবে ইনশাআল্লাহ, এই আশায় দেওয়া হয়। আপনারা যে মুখ বন্ধ রাখেন তাহলে আপনার কেমনে হবে? আপনারা যে যা পারেন, যার যত তৌফিক আছে সবাই যেন ইনশাআল্লাহ তাআলা করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে যা পারেন দান করিয়েন, আলহামদুলিল্লাহ। মাদ্রাসা সবসময় দান করবেন, আপনাদের দানে মাদ্রাসা চলে, আপনার মাদ্রাসা চলবে না। তো আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি। একটা দাওয়াত দিয়ে যে আপনাদেরকে এই ফেব্রুয়ারি মাসের আজকে 22 তারিখ, কয় তারিখ আজকে? কয় তারিখ? এই ফেব্রুয়ারি 26, 27, 28, কত? 26, 27, 28 চরমনের মাহফিল। কোথায়? চরমনের হুজুরের বাড়িতে মাহফিল, বিশাল মাহফিল। যেই মাহফিলে চরমনায় গেলে পাথরিয়া দিন পর্যন্ত মোমর মতো গলিয়া যায়, গুন্ডা ডাকাত বদমাশ পর্যন্ত আল্লাহ হয়ে যায়, মাঠের এত বরকত। সুতরাং আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে গেলাম 26, 27, 28 চরমনা মাহফিল। 24, 25 তারিখে কত মানুষ যাবে? সোনারহাটি থেকেও, মতিগঞ্জ থেকে অনেক লোক যাবে।